লাটাই থাকে ছেলে মেয়ের হাতে, ঘুড়ি যতদূর উড়ে যাক না কেন লাটাই ধরে যদি একবার টান দেয় ঘুড়ি কিন্তু নিচে নেমে আসে। তত্ত্বদর্শী বললেন ওই কৃষ্ণ কিংবা রাধা হচ্ছে ঘুড়ি সদৃশ, ভক্তের কাছে আছে লাটাই। কিসের লাটাই? ভক্তির লাটাই। যে সুতার দ্বারা কৃষ্ণ ঘুড়ি বা রাধা ঘুড়ি উড়ছে আকাশে, সেটা হচ্ছে নাম রূপ সুতার দ্বারা। ভক্তগণ যদি ভক্তির লাটাই ধরে একবার টান দেয়, কৃষ্ণ ঘুড়ি আর কি আকাশে থাকতে পারে? ভক্তের চরণ তলে এসে পড়ে। হরিবল হরিবল, তার চরণ তলে এসে পড়ে। এই জন্য আত্মনিবেদন করে তাকে ডাকো, কৃপা হলেও হতে পারে। আমরা ডাকি কখন? যখন বিপদে পড়ি তখন ডাকি। আমাদের ভালোবাসার মধ্যে বাবা স্বার্থ আছে। যদি বলেন কেমন? ভগবানকে ভালোবাসি স্বার্থের জন্য। যেই বিপদে পড়ি সেই গোবিন্দের মন্দিরে গিয়ে কাঁদে, গোবিন্দ আমার ছেলে অসুস্থ, কি আমার স্বামী অসুস্থ, কি আমার মেয়েটা পরীক্ষায় বসেছে, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তোমার মন্দিরে আমি 1000 টাকা দান করব। মেয়েটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে মন্দিরে 10 কেজি বাতাসা দিয়ে যাও। মানে যদি ভালো হয় তবে দেব, ভালো না হলে দেব না। ভগবান বললেন ওরে তোরে বাতাসা মিষ্টি মিষ্টান্নই কি আমি সন্তুষ্ট হই? মিষ্টি মিষ্টান্নই যদি ভগবান সন্তুষ্ট হতেন বাবা, যার মিষ্টির দোকান আছে দোকানের সমস্ত মিষ্টি ভগবানকে দান করলেই তো ভগবান পেয়ে যেতেন। যিনি স্বর্ণ করে যার দোকান, সোনার দোকান, দোকানের স্বর্ণলঙ্কা দিয়ে ভগবানকে সাজিয়ে রাখলেই তো ভগবান পেয়ে যেতেন। তাহলে কি দিতে হবে? আপনি মন্দিরে 10টা নাড়ু দিয়ে আসবেন কিংবা 10টা মিষ্টি দিয়ে আসবেন আজকে রাত্রে, কালকে সকালবেলা গিয়ে দেখবেন ওই 10টা মিষ্টি আপনার পাত্রেই পড়ে আছে। ভগবান কি সেবা করলো? ভক্তের ভক্তি আগে ভগবানের সেবা করলো। তাই স্বার্থের জন্য ভগবানকে ডাকি। যতক্ষণ বিপদে পড়ে থাকি, মন্দিরে পড়ে থাকি, যেই সুখ এসে যায় জীবনে সেই মন্দিরে মাসে একবারও যাওয়ার কথা মনে থাকে। দুঃখ পেলে কাঁদি, ভগবানকে ডাকি, কিন্তু সুখ পেলে কি ভগবানকে ডাকি মা? তখন ভুলে যায়। চাইতেই যদি হয় ভগবানের কাছে সুখ চেও না, দুঃখ চেও, চাও কষ্ট চাও। কেন জানো? সুখে কৃষ্ণ থাকে না, দুঃখেই কৃষ্ণ থাকে। এটা আমার কথা নয় বাবা, প্রমাণ দিলে ওই মহাভারতের দিকে তাকিয়ে দেব। কৃষ্ণচন্দ্র পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন। 1-2 বৎসর নয় মা, 13টা বৎসর। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হবেন। ভগবান দেখলেন এবার তাহলে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। 1 পা 2 পা করে হস্তিনাপুর থেকে দ্বারকার অভিমুখে যাত্রা করল। যাচ্ছে কিন্তু যেতে পারছে না, কেন জানে? মনটা বারবার কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য, যাদের সঙ্গে 13 বৎসরে ছিলেন। তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে। মায়া তো যেতে পারছে না ভগবান। ভগবান কিন্তু মায়ার অনুক্রমে নয়, মায়াতীত ভগবান, তাকে মায়া কখনো বাঁধতে পারে না। তবু শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর শ্যামনব কৈশোর নটবর, কৃষ্ণের রূপ হয় মানব রূপের অনুরূপ। জাগতিক জগতের ন্যায় আচরণ করছে, যাচ্ছে, মনটা বারবার কাঁদছে। চলে তো আমি যাব, যাওয়ার আগে আর একবার ওই পঞ্চ পাণ্ডবকে একটু দেখে আসি না, যে আমাকে ছেড়ে ওরা কি করছে। আমি যেমন কষ্ট পাচ্ছি ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। আবারও হস্তিনাপুরে গেছে। রাজসভায় যে প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেল ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হই হুল্লোড় করছে। চতুর্দিকে আলো দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, আনন্দে নাচ গান করছে। ভগবান বললেন যাক, ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, সম্পত্তি ফিরে পাক, বড় লোক হোক, ধনী হোক, তাই তো হয়েছে। আর কেন কাঁদবো আমি ওদের জন্য? এবার আমি চলে যাই।
আবারও এক পা দুপা করে চলে যাচ্ছে। হঠাৎ দেখছে একটা অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো নাই। ওই অন্ধকারে বসে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখে আর কেউ নয়, ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তী বসে বসে কাঁদছে। গিয়ে ডাক দিয়েছে, পিসি ও পিসি, তুমি অন্ধকারে নিরজনে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার সুখের দিন, আনন্দের দিন। তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তোমার তো আনন্দের দিন, তবে কাঁদছো কেন পিসি? কৃষ্ণ রে, একবার ভালো করেছে দেখো ওই পঞ্চ পাণ্ডবের দিকে, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেল, যার জন্য ওরা ধনী হলো, সেই কৃষ্ণকে ভুলে ওরা কত আনন্দ করেছে, আনন্দ করেছে। দেখ কৃষ্ণ, যার জন্য ওরা বড়লোক হলো, আজকে তাকেই ভুলে গিয়ে ওরা কত আনন্দে মেতে আছে। ও পিসি, ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে? তুমি তো আমায় ভুলোনি পিসি, তুমি তো আমায় মনে রেখেছ। আমি তো চলে যাচ্ছি, যাওয়ার আগে তুমি কিছু চেয়ে নাও, তোমায় দিয়েছে। কৃষ্ণ, যা চাইবো তাই দিবি বাবু? হ্যাঁ তাই দে, তবে মাথায় হাত দে। দিয়েছে বলো কিছু? কৃষ্ণ রে, দিতে যদি হয় তবে আমায় একটি ধন দে। কি ধন জানিস? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি যেন জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোনো কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। পিসিমা, তুমি তো সারা জীবন কেঁদেছ, আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ রে, একটা কথা তুই মাথায় রাখিস, যেদিন বিবাহের আগে আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিলাম, তাম্বার হাড়িতে করে জলে ভাসাইয়ে দিয়েছিল, সেদিনই আমি কেঁদেছিলাম। যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায়, সেদিন
ও পিসিমা, তবে আর কেন কাঁদতে চাইছো তুমি? কৃষ্ণ রে, যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু একবার আমার পানে চেয়ে না, আজ আমার সব হয়েছে, শুধু কৃষ্ণ চরণ ছাড়া হয়ে